সংগ্রামী উপস্থিতি, আপনাদেরকে বারবার করে আমরা রাজপথে নিয়ে আসার একটাই কারণ, যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে আছে, যারা ক্ষমতার মোহ নিয়ে পাগল হয়ে আছে, আমরা তাদের বলতে চাই, আপনারা তাদেরই দাসত্ব করতেছেন যারা কিনা আওয়ামী লীগের দাসত্ব করে। আপনারা এখনো পর্যন্ত সেই সকল লোকের কথাই শুনছেন যারা কিনা এখনো আওয়ামী লীগের কথা শুনে, হাসিনার কথা শুনে। কিন্তু যতদিন জুলাই বিপ্লবীরা বেঁচে আছে, যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি, ততদিন পর্যন্ত জুলাইকে ধ্বংস করা যাবে না। যখনই দেশের ষড়যন্ত্র হবে, যখনই দেশের জুলাইকে মুছে ফেলার চেষ্টা করা হবে, আমরা সকলে আবার মাঠে নেমে আসবো ইনশাআল্লাহ। আমরা জুলাইয়ের যে শহীদ, জুলাইয়ের যে আহত, এখনো তাদের পুনর্বাসন করা হয় নাই, এখনো পর্যন্ত তাদের দৃশ্যমান কোনো বিচার করা হয় নাই, আওয়ামী লীগের কোনো বিচার করা হয় নাই। এজন্য এখন পর্যন্ত যারা আওয়ামী লীগের বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনের মাধ্যমে প্রধান বিরোধী দল করে নির্বাচন করার জন্য পুনর্বাসন করার চেষ্টা করছেন, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, আমরা জুলাই ঐক্য আবার ঐক্যবদ্ধ হয়ে আমাদের মধ্যে যদি বিভাজন তৈরি করার চেষ্টা করেন, আপনারা ব্যর্থ হবেন, ব্যর্থ হবেন, ব্যর্থ হবেন। সুতরাং দেশকে নিয়ে ষড়যন্ত্র করবেন না। আমরা দেশের প্রশ্নে, মাতৃভূমির প্রশ্নে আমরা সবসময় ঐক্যবদ্ধ আছি। আমরা জীবন দিতে শিখে গেছি, আমরা মরতে শিখে গেছি, আমাদের রাজপথ থেকে ফিরিয়ে নিতে পারবে না। ভারতের ইন্ধনে রয়ের পরিকল্পনায় জুলাই বিপ্লবকে পরিকল্পিতভাবে দেশের মানুষকে স্যাবোটাইজ করার জন্য, বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে স্যাবোটাইজ করার জন্য দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে একটা পক্ষ পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। আমরা যারা জুলাইয়ে রাজপথে ছিলাম, আমরা ঐক্যবদ্ধ খণ্ডে আজকে হুঁশিয়ারি দিতে চাই, যদি জুলাইকে নিয়ে কোনো তাল বাহানা করা হয়, যদি জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য কোনো ধরনের চাল খেলা হয়, তাহলে বাংলার ছাত্র সমাজ আর ঘরে বসে থাকবে না, জুলাইয়ের মতো আবার রাজপথকে উত্তপ্ত করবে। আমরা বলতে চাই, আমাদের 2000 শহীদ ভাইদের রক্তে যে বিপ্লব করেছে, সেই বিপ্লবের ঘোষণাপত্র অতি শীঘ্রই নির্ধারিত যে কার্য দিবস আছে, সেই কার্য দিবসের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। আমরা অবশ্যই নির্বাচন চাই, কিন্তু আমাদের যে প্রায় 2000 শহীদ, 30,000-এর অধিক আহত যারা আছে, তাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা বারবার বলেছিলাম, আমরা প্রথমে বিচার চাই, তারপর সংস্কার চাই, তারপর সুনির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন চাই। তাই আমরা সরকারকে বলবো, আমরা এখনো পর্যন্ত যে বিচার সংস্কারের দাবি, তার দৃশ্যমান কোনো গতি আমরা দেখি নাই। সরকার থেকে বারবার বলা হচ্ছে তারা বিভিন্ন চাপে আছে, বিভিন্ন মহল তাদেরকে চাপ প্রয়োগ করতেছে। আমরা সরকারকে সুস্পষ্টভাবে বলতে চাই, আপনারা 2000-এর অধিক শহীদ এবং 30,000-এর অধিক আহতের দায়বদ্ধতার জায়গা থেকে ওই মঞ্চে বসে আছেন, আপনারা নির্বিঘ্নে বলুন কারা ষড়যন্ত্র করতেছে, দেশে করতেছে, বিদেশে করতেছে, নাকি কোন দলে করতেছে, আপনার পরিষ্কার ভাবে বলুন। আমরা দিল্লির প্রেসক্রিপশন কিংবা ভারতীয় প্রেসক্রিপশন বা কোন দলীয় প্রেসক্রিপশনের বাংলাদেশ আর চলতে দেব না। এই দুঃসময়ে আমরা আপনাদের পাশে আছি। আপনি নির্ভয়ে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যাকারীদের দল তাদের বিচার এবং জুলাইয়ের ঘোষণাপত্রের অতি দ্রুত সময়ে যে নির্ধারিত একটি সময়ে ঠিক করা হয়েছে, ওই নির্ধারিত সময়ে দিতে হবে। আমরা ছাত্র জনতা আপনার পাশে আছি।